দাঁড়ায় তেঁতুলের টক বা লেবুর সুকেতি বাবা পাওয়া যাইব না। এটা খাইলে বা নিয়ন্ত্রণ দমন থাকবে। কথা কি বোঝা গেল কি যায় নাই? নেন আমি দিয়ে গেলাম, তবে এটা খাওয়ার পরে 3টা রোগের কাজ করবো বা 4টা রোগের কাজ করবো না। একটা না পাই সেটা জ্বর, মাথা ব্যথা, ঠান্ডার কাজ করে না বাবা? আমার এটা খাওয়ার পরে 4টা রোগের কাজ করবে। 1 নাম্বার কাজ করবে বাতের ব্যথা। কিসের ব্যথা? কোমর ব্যথা, সাবাই কামড়ায় ঘাইয়ে শুলায়। আমার একটা টাইপের সাবাই খাওয়ার পরে এই মাজা কোমর ব্যথা বেদনা যদি না থাকে, উপকার হইলে আমার চেম্বারে কি রুগী দেওয়া যাবে না? চলে গেল। 2 নাম্বার গ্যাস্ট্রিক কি বাবা নাই? ঢাকার রাজধানী কোথায়? গুলিস্তান। দেহের রাজধানী পেট। সব মূলের ঔষধ হলো ওই পেট। মূলের ঔষধ কোন ঔষধ? যা কিছু খানে পেটই চলে যায়। পেট যদি ঠিক না থাকে আপনার দেহ ঠিক নেই। কথা কি বুঝতে পারছেন? আমার একটা ট্যাবলেট সাবাই খেয়ে উষ্ণ গরম পানি খেবেন। সকালবেলা বাথরুমটা হবে ভরভর করে মোমের মতো নরম। বাথরুম যদি ক্লিয়ার হয়ে যায়, পেট পরিষ্কার হলে তার ভিতরে গ্যাস থাকে না। কথা কি বোঝা গেল কি যায় নাই? আমার একটা ট্যাবলেট খাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে গ্যাসটি ওষুধ না লাগে, তাই আমি কি দোয়া পাবো না? নেন কথা শেষ। 3 নাম্বার শীর্ষকের কথাটা যদি অনুমতি দেন তাহলে বললে দিতে পারি। বলবো কাকারা কথা বলবো? এলন 3 নাম্বার রোগের কথাটা কি আব্বা? এই দেখেন, এই যাও বাবু যাও, বাচ্চা ঢুকতো না, ভাইকে সামনে আসে চাপ দেন। 3 নাম্বার রোগের কথাটা কি যদি ভুল করে থাকেন? কি ভুল? নিজের মনে জানে পাপ, মায়ে জানে কি আপনার বাপ। একটা দিন যদি ভুল করে যৌবন আসার পরে একটা পুরুষ হইয়া দেখবেন একটা পুরুষের সাথে সমকামিতা করে, অর্থাৎ পুরুষ ও পুরুষের জানান, সবাই হলো নাউজুবিল্লাহ। আসমান জমিন টিপে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, গজব নাজিল করেন। এটা গজব রোগ। আল্লাহর কাছে মাপ চাবেন, মাপ করার মালিককে। কথা শেষ। বর্তমান নেটের যুগ, এই ইন্টারনেট যুগে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে। কথা মজা নাই? এই মোবাইলের মধ্যে খারাপ কিছু ছবি দেখে, ডিসেন্ট্রি ছবি, যে ছবিগুলো খারাপ, ওগুলো দেখার পরে গোপনাঙ্গ দাঁড়া করে মুখের সব হাতে নিয়ে এই গোপনাঙ্গ ধরে ডোলে ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত করে ফেলে দেয়। কথা আছে কি নাই? প্রতিদিন 2-1 বার করতে রয়েছে না, মাসের পর মাস। আমি ধর্মের দোহাই দিয়ে বলবো দাদু, আপনার এই প্যানিজের ভিতরে অসংখ্য রোগ আছে, শাহী মর্দামি রোগ আছে। চুলের মতো ভাইব্রেশন রোগগুলা ড্যামেজ হওয়ার পরে আকারে চিকন, ছোট, নরম, কালো, দুর্বল হবে। রোগগুলো মরে যাওয়ার ফলে ক্যাম্পাস শক্তিটা কমে যাবে, বিসিটা ঝুলে যাবে, পিছলা পানি বের হবে। ওই পুরুষটা ওরকম ক্যাম্পাস শক্তি লিঙ্গনি বিয়ে করলে তার দাম্পত্য জীবন সুখের হবে না। বিয়ে করবেন আপনি, ওই নারীকে শান্তির সময় যদি না দিতে পারেন, মেলো কি ভাত খাবে? কথাখান খাবে? যদিও খায় আপ্পাটা, পরে আপ্পাটা কামে যাবেন, অন্য একটা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে আপনার ডাইন পাশে লেখা থাকে বেদায়ুস ডাইসুনো ভেস্ত আপনার জন্য হারাম। তাই না শুধু দাদু ভাই, এদিকে তাকান, এটা নরম, কালো, ছোট, দুর্বল হয়ে গেছে। এটা সে বিয়ে করে সাহেবে আকাম করে বাড়ির চা করে 2-1টা ঘটনা কি আছে? এই দেখেন এখানে লিখেছে পরকীয়ার জেদ ধরে স্ত্রীর হাতে স্বামী খুন। কথা বলেন আছে কি নাই? পরকীয়া বুঝেননি? পরকীয়া জামাই রাইখে অন্যটা পুরুষের সাথে খারাপ কাজ করে, এটার নাম বলে পরকীয়া। মাইলক গাড়ি বাড়ি চায় না। আর এই দেহটা আপনি বিয়ে করছেন একটা শুধু কারণে, কিসের জানেন? আপনার কাম জ্বালা। ওই মেয়েরও কাম জ্বালার কারণে। আর এই যে দেখেন কাম কাজ যেই কোন পেটের জন্য, আর একটা ওই যৌবনের জন্য, এই 2টা জিনিস। আর যৌবন ঠিক নেই, আপনার 2 টাকার দাম ঠিক নেই। এটা ঠিক নেই, আপনার নামাজ রোজা হজ দেখা কিছু ঠিক থাকবে না। যে বলেন দুর্বল, বীর্য পাতার টাইম কম, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমার একটা নিয়ে যান। চুন সুপারি খয়ের ছাড়া খালি আলগা পান, খালি পান, পান কি পাওয়া যাবে না? কথা বলে না, পান পাওয়া যাবে? আমার একটি ট্যাবলেট কাঁচা পানের উপরে দিয়া পেঁচিয়ে চাবাই খাইয়া 2 গ্লাস পানি খাবেন, 1 গ্লাস গরম দুধ চা খাবেন। 1 ঘন্টার সময় গ্লুকোজগুলো পূর্ণ করবে রক্তরসে ছেড়ে 3.5 রাউন্ড 8 ফিঙ্গার আষ্টঙ্গুল পরিপূর্ণ আসবে। এটা টনটায় শক্ত। স্ত্রীর বাসনে যাবেন, ঘুরে ধরার টাইম 36 মিনিট। একটা নারীর মজুরিটা খাবেন 36 মিনিট। এমন কোনো নারী নাই আপনারা লজ্জা দিতে পারে না। রাগ করবেন আব্বা, এই খাওয়ার পরে কথা কাজে মিল হয়। এই মাজা ব্যথা, গ্যাস্ট্রিক, অ্যালার্জি, চুলকানি, ঘনপ্রস্রাব, ক্ষয় রোগটা ভালো হয়। উপকার পাইলে আমার এই কার্ডের ঠিকানায় ফোন দেবেন। কি কার্ড খেয়াল রাখবো? হাত দেখান। নেন আমি এখান থেকে ধরবো, 1 চক্র দিয়ে ঘুলে দেওয়া বন্ধ। যদি খাওয়ার পরে কথা কাজে মিল হয়, আমার চেম্বারে কি রুগী দেওয়া যাবে না? কথা বলেন, দেওয়া যাবে? নেন, তবে এই ওষুধের ভিতরে এমন কিছু ফর্মুলা দেওয়া আছে, রোগ না আল্লাহ গজব ভালো করবে। দাওয়ায় নসেদ কি জানেন? দুয়ায়। কথা কি বোঝা গেল? এই দেখেন 1 নাম্বার দেওয়া আছে কোরআন শরীফে লেখা সূরা আর রহমানে, নাম তার লুলুয়ান মারজান। সবাই দেখে ডানাটা চুমুন করতে পারেন। এই সে লুলুয়ান মারজান। আমার এই ঔষধের ভিতরে দেওয়া আছে, এটার নাম মক্কায় মরিয়ম ফুল। সবাই দেখে ডানাটা চুমুন করতে পারেন। আপনি চুপ দিয়া পানি খেলে ডেলিভারির সন্তান ক্লিয়ার হয়। এটা কি ভালো না খারাপ? কথা বলেন। যুবক বন্ধু সবদোষ বন্ধ হয়। এটার ভিতরে দেওয়া আছে, এটার ভিতরে দেওয়া আছে হরিণের মেরঘনাবি প্রস্তুতি। সবাই হাতে চুমুন করতে পারেন। তো রাগ করবেন না আব্বা, আমার এটার মধ্যে ট্যাবলেটটা খাওয়ার পরে যদি পিছলা পানি বন্ধ, ক্ষয় রোগটা ভালো হয়। এদিকে তাকান, পরিপূর্ণ আসে, উপকার হয়, কথা কাজে মিল হয় নাকি? দোয়া বাবা পাবো?
আমার বাবার জন্য কি দোয়া করবেন, হাতটা দেখাবেন বাবা, নেন আমি দিয়ে গেলাম। যদি কথা কাজে মিল হয় আমার চেম্বারে রুগী দেওয়া যাবে না? অনেকে বলবেন চাচা একটা ট্যাবলেট মাগনা দিবেন, ভালো কথা, 1 পিস ট্যাবলেট মাগনা ফ্রি দিবেন, ভালো কথা। একটি ট্যাবলেট খাইলে কি আপনাদের সম্পূর্ণ রোগটা কি ভালো হবে? কথা বলেন না, হবে না। একটা খেলে কি ভালো হবে না? আপনার চেম্বারে যদি যাই কয়টা ট্যাবলেট খেতে হয়, কয় টাকা নিয়ে যেতে হয়, আপনি তো একবারও জানাই দিলেন না, বলে দিলেন না। যত অনুমতি দেন আমি জানাই আপনাদের বলে দিতে পারি, বলবো কথা কেন আপু, বলবো। একটা লোকের জন্য খেতে হবে 9 পিস। হ্যাঁ ছেলে, এটা কথা শোনো, 9 পিস ট্যাবলেট। কয় পিস? একটা লোকের লেগে খাইতে হবে 9টা। কেমন? এদিকে দেখা 9টার পর আর লাগে না, 9টাই চুক্তি, 9টাই মুক্তি। একটা প্যাকেটে 3টা, 2টার মধ্যে 6টা, 3টার ভিতরে 9টা। তবে 9টা না, আমি 6টা ট্যাবলেট ছেড়ে দেবো। আমার এই 3টা ট্যাবলেট আমার একটা গ্যারান্টি কার্ড। আর এই 3টে ট্যাবলেট দেবিতে ঢুকাতে বলে আপনার নারীর বুকে থাকবেন বাদশা। এই 3টা ট্যাবলেটের দাম কত যদি অনুমতি দেন আমি জানাতে পারি, বলবো। 10টা খাইছেন কয়জন, হাতটা দেখাবেন দাদারা? এত লোক না বাবা, আমাদের গুনতি করে মাত্র 10 জন, 9 জন বাদ, অতি প্রথম একজন মেহেরবান। হাতটা দেখে আওয়াজ করে যদি বলেন হাতের প্যাকেট আমাকে দেন। এই ব্যবসাটা কাবাই নিয়ে বললাম, মাথায় নিয়ে বললাম, একটা সম্মান আর প্রিন্সেট আমি করবো, যেটা আমার জীবন আমি করি নাই। এখান থেকে ধরবো, 1 চক্র দিয়ে ভুলে দিয়ে বন্ধ করবো। তবে ওষুধের কোনো দাম না, রোগের জাকাত। 2টা ব্যানসন সিগারেট খাইতে গেলে লাগে 36 টাকা, ওই টাকাও না। যিনি জোর কণ্ঠে বলেছেন কলেমা আত্মীয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমার 3টা বাজেকরণ চড়ুই পাখি নিয়ে ট্যাবলেট আমাকে 30টা টাকা কে দেবেন? আমাকে হাত দেখান। 30টা টাকা কে দেবেন? হাত দেখান। রোগের জাকাত হাত দেখাবেন, কে দেবেন? 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আপনি দিবেন, আপনি দিবেন। একটা লোক আমাকে 30টা টাকা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কে দেবেন? ওষুধের দাম চাইনি আমি, জবানো কথা কন। 30 টাকা চাইছি, আব্বা পাই নাই। যে ঔষধের ভিতরে দেওয়া আছে আখর করা গাছ, তেজবল, অশ্বগন্ধা, কুমেরা গাছে ডোগা, এটার ভিতরে দেওয়া আছে আমলকি, হট্টিকি, পয়রা, অশ্বগন্ধা, এক ঔষধ তাদেরকে না দিয়া 30 টাকা যদি আমি ছেলে বেমিনি করে খাই, 30 লক্ষ টাকার গজমালা প্রতিষ্ঠানে ছাড়ি দেবো। কথাটা কবুল করে নিও, কবুল করে নিও, কবুল করে ঠগলে ঠকে দেবো। যদি বুঝে থাকেন একজন হইছে আর গুনতি করে আর মাত্র 9টা লোক আমাকে টাকা দেবেন আজকের জন্য। হাত দেখাবেন মাত্র 30 টাকা। যারা 10 টাকা খাইছেন মনে করেন যে না আমার ওষুধটা দরকার, গোপনটা গোপন ভালো করতে চাই, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। খুশিলে আমি 30টা টাকা নিয়েছি, নিলাম রোগের জাকাত। হাতে টাকা বের করতে হবে, হাতে টাকা, হাতে টাকা বের করতে হবে। 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, আর গুনতে করে আর 9টা লোক আমাকে টাকা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যে দেবেন ঝটপট করবেন, কে দেবেন? টাকা কেটেছেন দেন, আমাকে 30টা টাকা দেন। কঠিন মাজা ব্যথার জন্য, গ্যাসের জন্য, অ্যালার্জির জন্য, যারা একটা দিন হাত লাগাই থাকেন আপনি রুগী, একটা দিন সিলেশন করে থাকেন আপনি রুগী, পিছলা পানি ভাঙে, বীর্য পাতার টাইম কম, প্রস্তাবের হয়, আমাকে 30টা টাকা দেন। এটা রুচিটা বাড়বে, গ্যাসটা ভালো, অ্যালার্জিটা কবর হবে, ক্ষয়রোগটা ভালো হবে। কীভাবে খাবেন আমি এক কথায় নিয়মটা বলে দেবো। কেমন? একটা পরে ছেলে একটা ডাকবো, কেমন দেন? আমাকে 30টা টাকা দেন, কে দেবেন? আমি নিয়ম বলবো, কেমন? কারণ এটা মজমা না বাবা, টজমা। কারণ ছোটো মজমা হয়েছে, মানুষজন কম বাবা। আর 4টা লোক আমার টাকা দেন, আর 4 জন। কীভাবে খাবেন এক কথা আমি নিয়মটা বলবো। আর 2-3টা লোক আমাকে টাকা দেন, আর 3 জন লোক আমাকে টাকা দিতে পারেন কঠিন বাতের ব্যথার জন্য, গ্যাসের জন্য, অ্যালার্জির জন্য, প্রস্তুতের ক্ষয়, জ্বালা পড়ার জন্য, পিছলা পানি ভাঙে, ক্ষয় ভাঙে, ওই লোক আমাকে টাকা দেবেন 30 টাকা। আর কে চাইলেন? আসেন কো দেওয়ার মতো আমাকে 30 টাকা দিবেন, কে দেবেন? এখন দিতে পারেন। আসেন নাই, সামনে চাপ দেন। খাওয়ার নিয়মটা শুনেন। আমার একটা করে ট্যাবলেট এখন খান, একটু সামনে চাপেন, চাপ দেন। এটা সম্পূর্ণ গাছের ঔষধ। কতক্ষণ দেখা যায়, কতক্ষণ দেখা যায়? 8টা পাতেন। ট্যাবলেটটা এখন মুখে দিয়ে চাবান, বিন্দু পরিমাণ কেমিক্যাল প্রমাণ করতে বলে 2টা চুকুটে রেখে দেবেন। এটা সম্পূর্ণ গাছের ঔষধ, স্থায়ীভাবে কাজ করে, কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব কিনে নেই। হাত বাড়ান। আমি মাগনা দেওয়ার কথা বলছিলাম, কথাক্ষণ বলছি কি বলি নেই? যার কথায় কাজে ঠিক নেই তার কর্মের ঠিক নেই। আপনারা কি বলেন? আমার ট্যাবলেটটা এখন মুখের একটু হিসেবে চাপা যাবে? আমি 30 টাকা চাইছি রোগের জাকাত, আপনার কাছে ওষুধের কোনো দাম চাই নেই। হাত বাড়ান। আর কে? ট্যাবলেটটা এখন মুখে দিয়ে চাপাবেন। অনেকে দেখবেন
প্রস্রাব কত শরীরে কি মানে প্রস্রাব রাইট কিটকে আসে, একটা প্রস্রাব 2-3 যায়, কেন যায় জানেন? এটা কড়া কষা থেকে, কথা কি বুঝতে পারছেন? পানি কম খাওয়া থেকে প্রস্রাবে জ্বালা পড়া হয়। এই প্রস্রাবে জ্বালা পড়াটা ভালো হবে। আমার ট্যাবলেটটা চাবাই খাওয়ার পরে মুখের রুচিটা বাড়বে, পেটটা পরিষ্কার, বাথরুমটা ক্লিয়ার, এই গ্যাস থাকবে না, খরকটা ভালো হবে, পাতলা পানিকে দইয়ের মতো গাঢ় করবে। যারা ট্যাবলেটটা চাবাই খেয়েছেন আটা দেখেন তো বাবারা, এটার মধ্যে কি কেমিক্যাল মনে হয় না গাছ গাছলা ময় মশলা? কতক্ষণ গাছ গাছ গাছ, একমত গাছের ভিতরে ভেদ বিশ্বাস থেকে থাকে। আমি নিয়ম বলার আগে যদি বোঝেন দেহটা আমার যতটা আমি করতে চাই, সুস্থ হতে খাওয়ার জন্য আমাকে 30 টাকা দিবেন, আর 3টে লোক আমাকে টাকা দিতে পারেন নতুন করে। আসেন কেউ 30 টাকা দিবেন? আপনি দিবেন? আমার ভাই একটা ট্যাবলেট চাবি খাওয়ার পর দেখে যেটা গাছ, রুচিটা বাড়বে, এটা খাওয়ার পরে পেটটা পুরো ভাত খাইবেন। চালের দাম তো বেশি, পেট করে ভাত খেলে সমস্যা না। আর 3টে লোক আমার টাকা দেন, আমাকে 30টা টাকা দিতে পারেন। আর কে চাইলেন? আর 2টো লোক টাকা দেন যার মাজাটা ব্যথা, কোমরটা ব্যথা। সামনে ফাঁকাটা বন্ধ করে দাঁড়ান, ফাঁকাটা বন্ধ করে দাঁড়ান, সুন্দর করে দাঁড়ান। নিয়মটা দাদা আমি বলবো, আমি 30 টাকা চাইছি রোগের জাকাত, ওষুধের কোনো দাম নয়, কথা বুঝতে পারছেন? বাবা সোজা হয়ে দাঁড়ো, নেন পাটার সমান করে দাঁড়ান, গাছটা দেখেন, ওষুধের নিয়মটা শোনেন। আর 2টো লোক আমাকে 30টা করে টাকা দেবেন, আসেন করে দেওয়ার মতন। আর 2টো লোক টাকা দেবেন যার মাজা ব্যথা, বাতের ব্যথা, অ্যালার্জি আছে, গ্যাস্ট্রিক আছে, পিছলা পানি ভাঙে, ক্ষয়রোগ আছে, ওই লোক আমাকে টাকা দেন। আসেন? নাই নাই, খাওয়ার নিয়ম। দাদা আমার ভাই একটা প্রশ্ন করছে, দাদা খালি পান ছাড়াও কি খাওয়া যাইব? যাইব, নিয়ম। তো প্রশ্নটা করলো একটা জিনিস যে দাদা একটা লোকের খাইতে বললেন এরকমের 3 প্যাকেট গ্লুকোজ 9টা ট্যাবলেট, জবানে কথা কন, কয়টা বললাম? 9টা কি এখন বলেছি না আগেও বলেছি? কথা বলেন। অনেকে বলে চাচা আমি বারবার নামে একবার, স্থায়ীভাবে আমি গ্লুকোজ 3 প্যাকেট 9টা নিতে চাই। এই 3টা খালি একটু আরাম ভালো লাগবে, বাদ বাকি 2টা প্যাকেট আইতে যেতে গাড়ি বেড়া যাবে, দিন কেমন যাবে। 9টা কি বেছেন না বেশি? এই গোপন রোগের কথা আমি কারো কাছে বলতে পারবো না, আমি স্থায়ীভাবে ভালো হতে চাই। আমার 9টা ট্যাবের দাম কয় টাকা বলেন? সিম্পলে দেবেন 1 প্যাকেট 100, 2 প্যাকেট 200, 3 প্যাকেটের দাম 300। তবে এই 300 টাকার ঔষধ এইভাবে না, এই 3 প্যাকেটের ঔষধ 1 প্যাকেটে দিয়া জাল বাড়িয়া, ক্ষমতা বাড়িয়া, পাওয়ার বাড়িয়া আমার একটা বড় ভাই। সবাই দেখে যার যার পবিত্র ডান হাতটা একটু হাতটা চুমন করতে পারেন। এটা স্থায়ী 10টা ট্যাবলেট, গ্লুকোজ 9টা, মাগনা দেওয়া 4টা, তাহলে কয়টা হইলো? 10টা, পরিপূর্ণ স্থায়ী, মাস্টার তালা মারা। তবে এটার ভিতরে দেওয়া আছে লুলুয়ার মারজান, শাকে মারজান, দেওয়া আছে হরিণের মেরগোনাবি, কস্তুরী। সবাই দেখে পবিত্র ডান হাতটা যার যার চুম্বন করবেন। এই সে হরিণের মেরগোনাবি, কস্তুরী। এটা কিন্তু খোসা, মাল নাই, খালি খোসাটা, সবাই হাতে চুম্বন করতে পারেন। বেহেতে পচিন এনবি সালাম আলাইকা, শুনছেন না? দয়াল নবীর ঘাম 1 জাররা পরিমাণ পেট ঢুকে পারলে রোগ আল্লাহ গজব ভালো করবে। আমার এই ঔষধে দেওয়া। আরবের লোকেরা, সৌদি লোকেরা মক্কার করে জৈতুন তেল, জাফরান 1,20,000 টাকা কেজি জাফরানের বাজার। রাগ করেন না, খাইবেন। 2 টাকা, 9 টাকা, 6 টাকা ভালো কিছু পাওয়া যায় না। আমার চেম্বারে খাওয়াই 1 পুরা রাখি 100, 2 পুরা 200। তবে ফার্স্টে টাকাটা কে দিয়েছেন? আপনি দিয়েছেন না? ভাই দিয়েছেন। অনেকে বলে ওষুধ পাই না, সামনে চাপ দেন। আমি তো ভালো কাস্টমার পাই না, 2 টাকা, 9 টাকা, 6 টাকা দিয়ে সব কিছু ভালো কিছু পাওয়া যায় না বাবা। যেমন দাম তেমন তার কাম। আমি সবারই দিচ্ছি। কাকা তুমি একটু বসো বাবা, বসো। পারবা বসতে? তুমি একটু বাবা। 1 2 3 4 5, 5টা করে ফোটাতে ধরো, ধরো আমি দিতে আসি, দাঁড়াও। খুললা মুখগুলো খুললা 5টা করে পোড়া দাও। যাকে আমি মিষ্কোটা খাওয়াইছি, আটটা দেখান তো। একটা ঝাঁজ তেজ পাওয়ার আসেনি বাবারা? আছে, শিরশির করতে যায়, কারণ আছে। ওষুধটা ছোটো বাচ্চাকে দেওয়া যাবে না, 12 বছর নিচে। গর্ভবতী কোনো মাইরে দেওয়া যাবে না, জিমির বিয়ে হয় না তারা দেওয়া যাবে না, চরিত্র নষ্ট হতে পারে। কথা কি বুঝতে পারছেন তো? বড় করছি আমার 10টা ট্যাবলেট স্থায়ী রোগটা ভালো, মাস্টার তালা মারা। তবে এই ফেলটার মালিক যিনি হবেন। কথা কালাম ওই যে একটা গাছের কথা কইছিলাম, জীবরতলি নিয়ে ঘন্টার পর ঘন্টা আনন্দ করা যায়, কথা বলছিলাম না? ওই গাছের 2টা ফোঁটা রস আমি তাকে খাওয়াই দেবো, মেয়ে লোকের আর জায়গায় বানাই দেবো।
আপনি 500 কোটি টাকার মালিক, আপনি খাইতে পারেন না, খাইবেন কেমন? টাকা আছে, জিনিস আপনি চেনেন না, আমি চিনি, আমি এমএলএ খাওয়াবো, তবে বড় ফেলটার মালিক যিনি হবেন, দাম আপনারা বলবেন, আমি না দিছো বলে ছেড়ে দাও কথা। 5 ফোটা 1 ফোটা বেশি হইব, কম যেন ফোটা না হয় দাও। ওই ফোটার দাম 100 টাকা দাম বাদ দেন, 50টা যদি ধরেন, 5 ফোটার দাম হয় কত? 250। কত হয়? 250। ওষুধের দাম 300, দাম হয় কত? 550। এখন কি 550 নেবেন না 300 নেবেন? তাও যেন নিতাম না। 30 টাকা দিয়ে কাঠটা কিনেছেন, কাঠটা দেখেন, আমি নিতাম না 300 টাকাও দাও। বড় বড় যে সবচেয়ে বড়, ওই 300 টাকারও সমান 3 ভাগ করে আমি 2টা ব্যাগে ছেড়ে দিলাম। একটা ব্যাগের দাম থেকে কয় টাকা? কথা বলেন, কয় টাকা? আর হাত দেখান, ফুলকোস 100 টাকা, হাত দেখান, হাত দেখাবেন। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, বলেন 30 টাকা দিছি। ওই কাঠটা আমার হাতে দেখান, ওই কাঠটা দেখান, কাঠটা দেখান। যারা 30 টাকা দিচ্ছেন, চা পান বিস্কিট কম খেয়ে সাথে আমাকে 70 টাকা দেবেন। ফুলকোস পেয়ে গেলেন 10 টাকা বেড়ে, যে 5 ফোটা মিষ্কের দাম আমি ধরলাম না। হাত দেখাবেন, স্থায়ী রোগটা ভালো। 100 টাকা, 100, 100 নতুন করে যে নেবেন সে আমাকে 100 দিবেন। 30 দিচ্ছেন, চা পান বিস্কিট কম খেয়ে আমাকে 70 টাকা দেবেন। 50 দিলে 50 টাকা দেবেন, ঝটপট করবেন। আল্লাহ সাফি, আল্লাহ মা পেলা রোগ থেকে সাফা দান করেন। কে চাইলেন? এই 5 ফোটার দাম যদি 20 টাকারও ধরে, 5 ফোটার দাম হয় 100 টাকা, ফোটার দামই ধরলাম না, ওষুধ দাম বা। আল্লাহ সাফি, আল্লাহ মা পেলা রোগ থেকে সাফা দান করেন। আপনি যেটা নেবেন আমি ওইটাই দেবেন। 30 টাকা নেবেন, 30 টাকা দেবো, কথা বুঝতে পারছেন? 50, হ্যাঁ ভাই দেওয়া, বড় ভাই দেওয়া, ছেলেটা দিচ্ছে 100 টাকা কম নেই। এলেন, মানুষ রোগের জন্য হাজার হাজার টাকা নষ্ট করে, কথা বুঝেন নাই? স্থায়ী রোগটা ভালো দিচ্ছে দাও। আর কি 100 টাকা কেটেছেন বা হাত দেখাবেন। এলেন, পরিপূর্ণ 10টা ট্যাবলেট রোগটা স্থায়ী ভালো। ফুলকোস না আপনাকে হিসাবে 30 টাকা 90 টাকা হয় না, একটা ট্যাবলেট বেশি দেওয়া, আর ওই ফোটার দাম তো ধরলামই না। এলেন, যারা 30 টাকা দিয়েছেন আর 70 টাকা দেবেন, নতুন করে নেবেন আমাকে 100 টাকা দিবেন, তোর দেবেন না, বড় ফলটা যে নেবেন। একটা গাছের রস আমি খাওয়াই দেবো। এটা পরিপূর্ণ স্থায়ীভাবে রোগটা ভালো, পানিটা বেশি করে খাবেন। 10টা ট্যাবলেট মাস্টার তালা মারা জি। আর 4 জনে টাকা দেবেন, আর 4 জন দেওয়া আছে দাদা, দাঁড়ান একটু খাওয়াই দেবো। এই ছেলে নিজে হাতে দিছে, ছেলে কিন্তু আমার লগে না। আচ্ছা, চাপ করে করবেন দেন। আর 2টা লোক আমার টাকা দেন। কয় টাকা দিস আব্বা? এটা পরিপূর্ণ স্থায়ী রোগটা ভালো জি। আর কে চাইলেন? এলাম দাদা, 3টা 3 দিনে খাবেন, কেমন? চাপ কাঠটা রাখেন, কাঠটা না তাহলে আপনি আমার পাইবেন কই, পরে আবার জিগেবেন না। এটা খাওয়ার পর উপকার পাইলে তো আবার পাইবেন। নেন, আর কে চাইলেন? কয় টাকা দিয়েছেন আব্বা? আর 70 টাকা দাও। এটা পুরোপুরি স্থায়ী রোগটা ভালো জি। কয় টাকা দিছো বাবা তুমি? আর 70 টাকা দেবো। নাও, খাবা কেমনি আমি নিয়মটা কয়ে দিতে আসি। দেন, কেন এটা ক্লোজ করে দেন ভাই।